আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। বুধবার 13 তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সকল গুরুত্বপূর্ণ খবর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো বুধবার 13 তারিখ কেমন থাকতে চলেছে বাংলার আকাশ ও বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের কোন কোন জেলা বা বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সকল খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য। তো মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বুধবার 13 তারিখ সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই দেখা যাচ্ছে রংপুর, সেই সাথে ময়মনসিংহ, সিলেট, একই সাথে বাংলাদেশের বিভাগীয় যে সকল জেলাগুলো রয়েছে ঢাকা, তারপরে এদিক দিয়ে রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সব বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনভর। বুধবার 13 তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের ভোর 5টা থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বা কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোতে। তো এখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে পঞ্চগড়, সেই সাথে এদিক দিয়ে দিনাজপুর, এদিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান দিয়ে কিন্তু সকাল থেকে আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে, একই সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে যে এইসব জেলাগুলোর উপর দিয়ে ভোর থেকেই 13 তারিখ বুধবার। তো রংপুর বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই সকল জেলাগুলোর উপর দিয়ে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু সকাল থেকেই আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে ময়মনসিংহ বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এই সকল জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তবে আবহাওয়াটা বেশ মেঘলা থাকার সম্ভাবনাই রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, এই সকল জেলাগুলোর উপর দিয়ে। একই সাথে এদিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু সকাল থেকে বেশ আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি, আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার সহ সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে। তো সিলেট বিভাগের দেখা যাচ্ছে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে মৌলভীবাজার সহ সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিছু কিছু জায়গা দিয়ে। একই সাথে সিলেটের আবহাওয়াটা সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকবে। তো ঢাকা বিভাগের দেখা যাচ্ছে ফরিদপুর, একই সাথে এদিক দিয়ে মানিকগঞ্জ, সেই সাথে ঢাকা বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে সকাল থেকে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আবহাওয়াটা হালকা মেঘলা থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের আবহাওয়াটাও হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করবে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ভোলা, এদিক দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকতে পারে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু সকালের দিকে এরকমই বিরাজ করবে রংপুর, ময়মনসিংহ, সেই সাথে সিলেট বিভাগের অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ, তারপর ময়মনসিংহ, সিলেট, এই সকল বিভাগের উপর দিয়ে ভোরের দিক থেকে। একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি, তো আমরা যদি দুপুর 1টার দিকের আবহাওয়াটা দেখি, তো দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এইখান দিয়ে, তো এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে দুপুরের দিকে। এদিক দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে। সেই সাথে কিন্তু ঢাকা বিভাগে দুপুর 1টার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, সেই সাথে মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। তবে আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে দুপুরের দিকে এইসব অঞ্চলগুলো দিয়ে। একই সাথে দেখা যাচ্ছে ঢাকা, মানিকগঞ্জ দিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে যে সকল জেলাগুলো রয়েছে ঢাকা বিভাগের এখান থেকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে। একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোর আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা থাকবে, এদিক দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে। তো খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট, এই সকল জেলাগুলোর উপর দিয়ে। একই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে, একই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে চট্টগ্রাম। তো চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। এদিক দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে চট্টগ্রাম, এদিক দিয়ে রয়েছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সেই সাথে এদিক দিয়ে রয়েছে কক্সবাজার, টেকনাফ সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল থানচি সহ এদিক দিয়ে রয়েছে রাঙ্গামাটি, সেই সাথে এদিক দিয়ে কুমিল্লা, একই সাথে এদিক দিয়ে ফেনী সহ চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের দুপুরের দিকে দুপুর 1টার দিকে রংপুর বিভাগের আবহাওয়াটাও আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে এদিক দিয়ে রয়েছে ময়মনসিংহ, সিলেট, এদিক দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া থাকতে পারে। একই সাথে রাজশাহী বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে দুপুর 1টার দিকে। তো একই সাথে দেখা যাচ্ছে দুপুর 1টা থেকে আবহাওয়াটা মোটামুটি এরকম থাকবে। তো দুপুর 2টার ভিতরেও দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা, তারপরে এদিক দিয়ে রয়েছে বরিশাল, একই সাথে খুলনা, তারপরে এদিক দিয়ে চট্টগ্রাম, সেই সাথে বাংলাদেশের এইসব বিভাগের উপর দিয়ে কিন্তু দুপুর 1টা থেকে 2টার ভিতরে মোটামুটি আবহাওয়াটা এরকমই থাকবে। এদিক দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, একই সাথে চট্টগ্রাম, সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে রাজশাহী, রংপুর, সেই সাথে এদিক দিয়ে সিলেট, এদিক দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে দুপুর 1টা থেকে 2টার ভিতরে। একই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি, তো বিকালের দিকে মোটামুটি আবহাওয়াটা এরকমই মেঘলা আবহাওয়া থাকতে পারে ঢাকা, সেই সাথে বরিশাল, খুলনা, একই সাথে দিক দিয়ে দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপরে সিলেট, সেই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিছু কিছু জায়গায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিকালের দিকে। তো চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে রয়েছে খাগড়াছড়ি, তারপরে রাঙ্গামাটি সহ পাহাড়ি অঞ্চলগুলো। একই সাথে চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এদিক দিয়ে মহেশখালী, তারপরে টেকনাফ, এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে, সেই সাথে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। একই সাথে দেখা যাচ্ছে দিক দিয়ে কুমিল্লার দিক দিয়েও কিন্তু বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত বিকালের দিকে। তো হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা যদি একটু রাত বা সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি, তো রাতের দিকেও দেখা যাচ্ছে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকবে, সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে রংপুর, রাজশাহী, সেই সাথে দিক দিয়ে রয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সব বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে, তবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের দিকে। তো এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।